মানুষ যেই ফ্যানটা ফেলে দিত সেই ফ্যানকে আমি মানুষ হয়েছি, আত্মীয়তা খেয়ে এত বড় হয়েছি। আজকে সেই কষ্ট অতিবাহিত নিয়ে আমি এই স্টুডিওতে। আগো মা, ও গো মা, মা গো মা, ও গো মা। মানে বিশ্বাস করতে পারি না যে আমার মতো একজন রিক্সা চালক স্টুডিওতে এসে গান করতে পারবে। আমার যে আবেগ, সে আবেগ কিন্তু আমি আজকে ধরে রাখতে পারতেছি না। বাস্তব, আমি যে একজন রিক্সা চালক, এই চালককে যে দাম দিয়েছে যে ভাই, আসলে আমি আজকে খুবই খুশি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা চলে আসলাম ঘুরি মিউজিক স্টেশনে। তো এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন সেই ভাইরাল রিস্কাওয়ালা, এবং আমার পাশে কিন্তু সেই আকাশ ইসলাম ভাই আছে, এবং তার সঙ্গে কিন্তু আরেকজন বিখ্যাত লোক আছে, তার নাম আমি বলতে চাই, আপনারা জানেন। তো বিষয় হলো আজকে আমরা ঘুরি মিউজিকের স্টেশনে চলে আসলাম এই কারণে যে এই যে রিস্কাওয়ালা ভাইরাল ভাই, সে কিন্তু ইতিমধ্যেই যতগুলো গান করেছে সেই গানের কিন্তু আপনারা ভালোবাসা দিয়েছেন। তো ওনার গান শুনে আসলে আকাশ ভাই সে আজকে ওনাকে স্টুডিওতে নিয়ে আসছে। আসলে বিস্তারিত আকাশ ভাইয়ের মুখ থেকে শুনবো। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। এই নাজবুল ভাই, বিরোহী নাজবুল আমি নাম রাখছি, তার বিরোহীটা দিয়েছি কেন, তার যে আবেগ কণ্ঠের মধ্যে। ভাই আপনি কি নামটা অ্যাকসেপ্ট করছেন আমার? বিরোহী নাজবুল। জি, আমি ভাই কান্না করতেছি, চোখে পানি চলে আসছে এই জায়গাটা আইসা আসলে। তো এই ভাইয়ের গান আমি যখন শুনলাম, আমার ঘুরি পেজে দিছি, প্রথম আপনার পেজে দেখছি, বা বিভিন্ন পেজে দেখছি আমি, তারপর হঠাৎ ওনাকে দেখতে পাইলাম। এটা হচ্ছে শাহবাগ দেখতে পাইরা আমি দৌড়ায় ছুটে গেছি তার কাছে, এবং তার গান নিছি, এবং আমি মিউজিক করে একটা গান করছি। সেটা 46,000 শেয়ার। মানুষ এত ভালোবাসছে ওনার গানটাকে, এবং ওনার কণ্ঠকে এত ভালোবাসছে। সবাই বলতেছে আকাশ ভাই আপনি পাশে দাঁড়ান, আপনার পাশে দাঁড়ান লোকটার। তো সেই জায়গা থেকে আমার ওইটাই ইচ্ছা ছিল, যার জন্য আমি দৌড়ায় গেছি। তো ফাইনালি হচ্ছে আপনাদের পেজে, আপনাদের জন্য, আপনারা যারা ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করেন, বিভিন্ন প্রতিভা তুলে ধরেন, আপনাদেরকেও ধন্যবাদ যে এদের মধ্য থেকে সত্যিকারী প্রতিভাটা অটোমেটিকলি উঠে আসে। তো সেই জায়গা থেকে নাজমুল ভাই উঠে আসছে। আজকে স্টুডিওতে আমরা তার গান রেকর্ডিং করলাম, এবং আমাদের ঘুরি মিউজিকের সাথে সে আমাদের ঘুরি মিউজিকের পরিবারের আরেকজন সদস্য হয়ে গেল। আমরা একটু নাজমুল ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করি। নাজমুল ভাই মানে কি বলবো, মানে দেখেন তার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি কি বলবো, মানে আমার মানে আমি ভাষাটা হারিয়ে ফেলেছি। মানে মানুষ যতটা খুশি হলে ততটা খুশি নয়। আমি এই মুহূর্তে ঠিক সেই পরিমাণ খুশি হতে পারছি না। কেন? যেহেতু আমি ছোটোবেলা থেকে লাঞ্ছিত বঞ্চিত হতে হতে লাথি উতা খেতে খেতে আমি এই পর্যন্ত এসেছি। আমি কখনো বাস্তবে মানে বিশ্বাস করতে পারি না যে আমার মতো একজন রিক্সা চালক স্টুডিওতে এসে গান করতে পারবে। আমার যে আবেগ, সে আবেগ কিন্তু আমি আজকে ধরে রাখতে পারতেছি না। বাস্তব, আমি যে একজন রিক্সা চালক, এই চালককে যে দাম দিয়েছে যে ভাই, আসলে আমি আজকে খুবই খুশি। আমি আজকে খুবই খুশি, যে এতটা খুশি আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। কেন না পারবো না? আমার বাবা আমার মাকে যখন ছোটোবেলায় থেকে ফেলে চলে যান, আমি নানা নানির বাড়িতে মানুষ, আমার নানা আমাকে জায়গা দিয়েছিল, বসত ভিটা করে দিয়েছিল, কিন্তু সেই বাড়িতে আমি থাকতে পারি নাই। যে একটা আবেগ, যে খুব আমি যে কষ্ট দিনগুলো অতিবাহিত করেছি, টাকাশ্বরী গলিতে গলিতে ঘুরেছি, আমার আর একটা স্থান পেয়েছি। আমি মনে করি যে আমার আর ঘোরা, মানে অলিতে গলিতে আর ঘুরে গান গেয়ে মানুষকে প্রচার করা লাগবে না। আমি এমন একটা সময় ছিল যে আমি একটি গান বলে যে ভাই আমি একটি গান বলবো, সে তখনও কোনো ব্যক্তি আমাকে মূল্যায়ন করে নাই, কিন্তু আমাকে মূল্যায়ন করছে ঘুরি কোম্পানির আমার আকাশ ভাই। আমি যদি আমার গায়ের চামড়া কেটে যদি আমার ভাইয়ের পায়ের জুতা বানিয়ে দেই, শরীরে লোম দাঁড়িয়ে যাচ্ছে আমার আসলে। তারপরেও আমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। যেহেতু
আর এই ঋণ করার শোধ করা নয়। আসলে আমি ছোটোবেলা থেকে আসলে আমি খুব অতি মামা মামির যে বাড়িতে মানুষ, আমি যে হাত দিয়ে কলম ধরবো সেই হাত দিয়ে আমি গরু রাখার নাটি ধরেছি, গরু রেখেছি। মানুষের বাড়িতে লাথি উষ্টা খেতে খেতে মানুষ হয়েছি। আমার মা যে পরিমাণ কষ্ট করে আমাকে মানুষ করেছে, মানুষ যেই ফ্যানটা ফেলে দিত সেই ফ্যান খেয়ে আমি মানুষ হয়েছি, আত্মীয়তা খেয়ে এত বড় হয়েছি। আজকে সেই কষ্ট অতিবাহিত নিয়ে আমি এই স্টুডিওতে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সেই কষ্ট এবং সেই আবেগ নিয়ে মানুষের কষ্টের কথাগুলো যাতে আমি তুলে ধরতে পারি গানে গানে। আমি একজন এতিম ছেলে, আমার বাবা থেকেও নাই। আমাকে ছোটোবেলায় আমার বাবা ফেলে, আমার মাকে ফেলে অন্য সংসারে কাজ করেছে। তো একটু সেই একটা লাইন যদি গান শোনাইতেন। এতিম স্যারে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। গো মা, ও গো মা, মা গো মা, ও গো মা, মা গো মা, ও গো মা, মা গো মা, ও গো মা। এই যে পৃথিবীতে আমি যেদিকে তাকাই তোমার ছায়া ও মা আমি যেন পাই। এই যে পৃথিবীতে আমি যেদিকে তাকাই তোমার ছায়া ও মা আমি যেন পাই। মা গো মা, ও গো মা, মা গো মা, ও গো মা, মা গো মা, ও গো মা, মা গো মা, ও গো মা। দর্শক মানে কি বলবো, দেখেন প্রতিটা লোকের, আকাশ ভাই কান্না করতেছে, এখানে এই যে খায়রুল আঙ্কেল আছে, আঙ্কেল একটু যদি ওনার সম্পর্কে কিছু বলতেন। আসলে কি বলবো, উনি একজন অসহায় লোক। আর ওনাকে আমরা যখন দেখলাম, আমাদের যে গুরি মিউজিক স্টেশনের কোম্পানির মালিক আকাশ ইসলাম বললো, কাকা এই একটা লোক আছে, হ্যাঁ এই লোকটা তো খুব ভালো গান করে। তা আসলে আমরা তো, আমাদের উদ্দেশ্য হচ্ছে গুরি মিউজিক কোম্পানির অসহায় মানুষ যারা শিল্পী আছে প্রতিভাবান তাদের পাশে দাঁড়ানো। তাই ওনাকে দেখে আমরা যখন প্রথম দিনই আমরা অলরেডি একটা ভিডিও করলাম, এরপর আমরা চিন্তা করলাম যে আকাশ ইসলাম বলল যে আমরা ইনশাল্লাহ গুরি মিউজিক স্টেশনে গানটা করাবো। আর ওনার যে একটা ডিটেলস কাহিনী বিস্তারিত আমি শুনছি, উনি একজন খুব দুঃখী লোক। হ্যাঁ, সে ছোট থেকে এই জীবন যুদ্ধে অলরেডি সংগ্রামী মানুষ। আসলে তার বাড়িটা যা ছিল এইটা, ওখান থেকে সে প্রায় বঞ্চিত, একটা ঘর তার নাই। হ্যাঁ, তার 3টা মেয়ে, একটা ছেলে, এখন তার ওয়াইফ হাসপাতাল আছে। এখন এই যে তার একটা, এই যে সে যে একটা কন্ডিশনে আছে, খুব খুব কষ্টে। আসলে আমরা পাশে দাঁড়াইছি। আমি মনে করি যারা এই ভিডিওটা দেখতেছেন, যদি আপনাদের কারো দয়া হয় যে এই বিরোহী নাজমুল ভাই, রিস্কলা নাজমুল ভাইয়ের পাশে আপনাদের এই একটু সাহায্যের হাতটা বাড়ায় দেন, হ্যাঁ হয়তো আমাদের ইনবক্সে আপনারা যদি যোগাযোগ করেন, বা এখানে যেই পেজ থেকে আপনারা দেখছেন, হ্যাঁ তাদের সাথে যোগাযোগ করে তার পাশে দাঁড়ান। আসলে আমরা সবাই মিলে যদি একটু একটু করে তার পাশে দাঁড়াই, তাইলে একজন লোক আপনাদের মাধ্যমে বেঁচে গেল। তো আমি একটু আকাশ ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আপনি কান্না করে দিলেন। না ভাই, ভাইয়ের কণ্ঠটা আসলে অসাধারণ একটা দরদ আছে এবং আমার খুব ভালো লাগছে। এবং আপনারা যে বাইরে যার ওই যে ধরেন আপনারা এই মাইক্রোফোনে যে অডিওটা শুনতেছেন, আমি যখন ওনার ভোকাল টেক করছি, বা আমাদের সাদ্দাম ভাই একজন মিউজিক ডিরেক্টর আমাদের প্রতিষ্ঠানে কাজ করে, আমার বন্ধু, তো সে যখন হচ্ছে এই ওনার ভয়েসটা টেক করলাম, আমি বললাম ভাই ওনার ভোকালে যে লো ফ্রিকোয়েন্সিটা রেখে দিয়েন, অনেক মজা একটা লো।
এবং ওনার হাইট ফ্রিকোয়েন্সিটাও খুব দারুণ। আমার কাছে ওনার ভোকালটা খুবই ভালো লাগছে এবং ওনার যে কোনো একটা মানে দুঃখের গান শুনলে যে কেউ কান্না করতে বাধ্য। তো আসলে ওনাকে নিয়ে আপনাদের যে পরিকল্পনা মানে যে কতটা গান করবেন এবং কি করতে চাচ্ছেন? আমরা ওনাকে হচ্ছে আমাদের ঘুরি মিউজিক স্টেশনের সদস্য হিসেবে নিয়েছি। সে তার যতক্ষণ মন চাইবে সে গান করবে, তার মন চাইবে না সে গান করবে না। মানে যতদিন মন চায়, যতদিন মন চায় সে চাইলে সারা জীবন গান করবে। তার জন্য সবসময় আমাদের ঘুরি মিউজিকের দরজা খোলা। তো ভিডিওগুলো আপলোড দিবেন ঘুরি মিউজিক স্টেশন আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের একটা, যেহেতু আমাদের ঘুরি মিউজিক স্টেশনে খুব একটা সাবস্ক্রাইবার ভালো না, এটা সেক্ষেত্রে আমরা অনেক সময় কি করতে পারি, তার প্রচারের জন্য আমার আকাশ ইসলাম একটা বড় চ্যানেল আছে, এটা হচ্ছে প্রায় 12.5 লাখ সাবস্ক্রাইবার, এখানেও আপলোড হতে পারে তার প্রচারের জন্য দিয়ে দিবেন। এই তো। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে আসলে আমার আসলে ওরকম চা পাওয়ার কিছু নেই, শুধু একটাই চা পাওয়া যে আপনারা অসহায় গরিব দুঃখী মানুষের পাশে বরাবরই দাঁড়িয়েছেন। যাদের হৃদয়ে মায়ের জন্য ভালোবাসা আছে তারা কিন্তু অবশ্যই দাঁড়িয়েছেন। তাদেরকে বলবো যারা মাকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, আত্মীয় পরিজনদেরকে ভালোবাসেন, তাদেরকে অনুরোধ করব যে এই যে ভাই, তাকে যদি একটু সাহায্য সহায়তা করেন তাহলে অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আরেকটা বিষয় হলো, আরেকটিভাবে তাকে সাহায্য সহায়তা করতে পারেন, সেটা হলো ওনার যে ভিডিওগুলো আমরা যেই কোনো পেজ থেকে, মানে যেই পেজে আপনারা দেখবেন, যেখানেই দেখবেন, হোক আকাশ ইসলাম ইউটিউব চ্যানেল, হোক ঘুরি মিউজিক স্টেশন যে ইউটিউব চ্যানেল, কিংবা ফেসবুক পেজ, আরও যত মানে সোশ্যাল মিডিয়া আছে, প্রতিটা পেজ থেকে যদি আপনারা প্রতিটা ভিডিও দেখার পর যদি আপনারা শেয়ার করেন তাহলে সেটা হবে ওনার জীবনের সার্থক। ধরেন হচ্ছে যাদের মানে অনেকেই স্বাদ আছে সাধ্য নাই, তো আপনারা যেভাবেই পারেন তাকে সহযোগিতা করেন। তার কন্টেন্ট যেখানেই পান, তার নতুন গান আসতেছে ঘুরি মিউজিক স্টেশন, আপনাদের সহযোগিতা যারা করতে চান তারা তো পারেন, আর যারা করতে চান না সমস্যা নাই, কিন্তু আপনারা একটা শেয়ার করে সহযোগিতা করতে পারেন। তার যে কন্টেন্টগুলো আসবে এগুলো শেয়ার করেন, ইনশাল্লাহ আমরা ভাইয়ের পাশে আছি। ভাইয়ের বিপদে আমাদের সবসময় আমাদের সাধ্য মতো আমরা ভাইয়ের পাশে থাকবো। তো শেষ করার আগে সবার কাছে আবারও বিনীত অনুরোধ করব, ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।